Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. বিকেলের নাস্তায় আলু এবং পাউরুটি দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট আপনারা এই মচমচে স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না, খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4টা বয়েল করা আলু। আলুগুলোকে এখানে আমি ছোট ছোট টুকরো করে বয়েল করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আপনারা চাইলে যে কোনো ওয়েতে আপনারা আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো এখানে সুন্দর মতো ম্যাশ হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন লবণ, দিয়ে দিব হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিব 1/4 চা চামচের মতো টেস্টিং সল্ট এবং 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন সবশেষে আমরা এখানে ব্যবহার করব 2 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে এখানে আমি 2 চা চামচ পানি দিয়ে ভিজে কিছুটা নরম করে নিব। এই পর্যায়ে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। এখন প্রথমে হাত দিয়ে চটকে পাউরুটিগুলোকে ভেঙে নিতে হবে। পাউরুটিগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আলু এবং বাকি উপকরণগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন পাউরুটির সাথে আলুগুলোকে এভাবে করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। এখানে আমার সবকিছু ভালো মতো মিশানো হয়ে গিয়েছে। ডোটা এখানে রেডি হয়ে গিয়েছে। এখন একটা সমান জায়গায় এভাবে ডোটাকে ছড়িয়ে দিব কিছুটা লম্বা করে। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে আমরা ডোটাকে স্মুথ করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা লম্বা চ্যাপটা করে ছড়িয়ে নিয়েছি। এখন দুই পাশ থেকে অসমান অংশটুকু কেটে নিচ্ছি। এভাবে করে লম্বা করে একটা শেপ দিয়ে নেব। এখন স্ন্যাক্সগুলোকে এভাবে করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে স্ন্যাক্সগুলো কেটে নিতে পারেন। এভাবে করে ট্রায়াঙ্গেল শেপে আমি স্ন্যাক্সগুলোকে কেটে নিব। এখন সরাসরি আমরা স্ন্যাক্সগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য চুলায় আমরা তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা একটা একটা করে স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি স্ন্যাক্সগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। দুইটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নেব। অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে গেল গরম গরম মচমচে পটেটো ব্রেড স্ন্যাক্স। খুবই অল্প উপকরণে আপনারা এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি হয়। বিকেলের নাস্তার জন্য ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই স্ন্যাক্সটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।